আফ্রিকা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দারিদ্র্য, যুদ্ধ, দুর্নীতি আর অস্থিরতার ছবি। মহাদেশ জুড়ে আছে অনেক অশান্ত দেশ, রয়েছে বিশ্বের বেশিরভাগ অনুন্নত রাষ্ট্র। কিন্তু আফ্রিকা ছোট নয়, বিশাল 54টি দেশ নিয়ে গঠিত। আর সব দেশই যে নেতিবাচক ছবিতে আঁকা যায় তা কিন্তু নয়। সেই ব্যতিক্রমের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হচ্ছে রুয়ান্ডা। রুয়ান্ডার গল্পটা যেন অবিশ্বাস্য। আফ্রিকার মাঝামাঝি এক ছোট দেশ, যার নাম শুনলেই প্রথমে মনে পড়ে যায় 1994 সালের ভয়াবহ গণহত্যার কথা। মাত্র 100 দিনে প্রায় 8 লাখ মানুষ নিহত হয়েছিল। তুৎসি জনগোষ্ঠীর প্রায় 75% নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তখনকার রুয়ান্ডার গড় আয়ু ছিল মাত্র 28 বছর। মনে হয়েছিল এই দেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সময় বদলেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে রুয়ান্ডা উঠে দাঁড়িয়েছে। আজ দেশটির গড় আয়ু 67 বছর, আফ্রিকার মধ্যে চতুর্থ সর্বোচ্চ। অপরাধের হারও অবিশ্বাস্যভাবে কম। প্রতি 1 লাখ মানুষের মধ্যে বছরে গড়ে মাত্র 2.5 জন খুন হন। তুলনা করলে দেখা যায় এই সংখ্যা যুক্তরাষ্ট্রে 5-এর চেয়েও বেশি, ভারতের 3-এর উপরে। চারপাশের দেশগুলোতেও রক্তপাত অনেক বেশি। উগান্ডা, তানজানিয়া কিংবা কঙ্গো কারো অবস্থায় ভালো নয়। শুধু তাই নয়, দুর্নীতির সূচকে রুয়ান্ডা আফ্রিকার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে। বিশ্বের 48তম কম দুর্নীতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত। আফ্রিকার মধ্যে শুধু বতসোয়ানায় তাদের চেয়ে ভালো অবস্থানে, সেটিও অর্থনৈতিকভাবে অনেক ধনী দেশ। এই উন্নতির নেপথ্যে আছেন একজন মানুষ, পল কাগামে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আফ্রিকার অন্যতম সফল সামরিক কৌশলী হিসেবে পরিচিত তিনি। 2000 সাল থেকে রুয়ান্ডার নেতৃত্ব দিচ্ছেন। তার শাসন ব্যবস্থাকে অনেকে কঠোর কিংবা কর্তৃত্ববাদী বলেন। একটানা নির্বাচনে জিতেছেন প্রায় 100% ভোট নিয়ে। আবার সংবিধান পরিবর্তন করে মেয়াদকালের সীমাও তুলে দিয়েছেন। সমালোচকেরা বলেন, ভিন্নমত দমন করা হয়, স্বাধীন সাংবাদিকতা বা মুক্ত রাজনীতির জায়গা সংকুচিত। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এই কঠোর শাসনের মধ্য দিয়েই রুয়ান্ডা পেয়েছে স্থিতিশীলতা। রাজধানী কিগালি আজ আফ্রিকার অন্যতম পরিচ্ছন্ন শহর। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ। প্রতি মাসের শেষ শনিবার সবাইকে অংশ নিতে হয় কমিউনিটি ক্লিনিং ডেতে। রাস্তাঘাটে চেকপোস্ট, কড়া নিরাপত্তা, সবকিছু মিলে একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। প্রশ্ন অবশ্য থেকেই যায়, এই স্থিতিশীলতা কি টেকসই নাকি ভয়ভিত্তিক আনুগত্য? রুয়ান্ডার বড় লক্ষ্য আফ্রিকার সিঙ্গাপুর হয়ে ওঠা। আর এজন্য তারা 3টি বিষয়ে জোর দিচ্ছে: ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসা বান্ধব পরিবেশ। সিঙ্গাপুর যেমন এশিয়ার মাঝামাঝি কেন্দ্র হয়ে উঠেছে, রুয়ান্ডাও আফ্রিকার একেবারে কেন্দ্রে অবস্থিত। এজন্য জাতীয় বিমান সংস্থা রুয়ান্ডা এয়ারকে বড় করা হচ্ছে। আগে যেখানে কয়েকটি ছোট বিমানই চলত, এখন আধুনিক বহরে লন্ডন, ব্রাসেলস থেকে শুরু করে দুবাই পর্যন্ত সরাসরি ফ্লাইট চালাচ্ছে। চীনের গুয়াংজু আর আমেরিকার নিউ ইয়র্কেও ওয়ান স্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতেও রুয়ান্ডার সাফল্য উল্লেখযোগ্য। বিশ্বব্যাংকের ইজ অব ডুইং বিজনেস সূচকে দেশটির অবস্থান 29তম। আফ্রিকার মূল ভূখণ্ডে এটিই সেরা। এমনকি সুইজারল্যান্ড বা জাপানের মতো উন্নত দেশগুলোর চেয়েও এগিয়ে তারা। সহজে ব্যবসা শুরু করা, ঋণ পাওয়া, সম্পত্তি নিবন্ধন, ট্যাক্স ব্যবস্থা, সব ক্ষেত্রেই রুয়ান্ডা গত 1 দশকে ব্যাপক সংস্কার করেছে। অবকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। আধুনিক কনভেনশন সেন্টার, 5 স্টার হোটেল, নতুন সড়ক, বিমানবন্দর, সব মিলিয়ে দেশটিকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলা হচ্ছে। ফলও মিলছে। 2005 সালে যেখানে বিদেশি বিনিয়োগ ছিল মাত্র $1 কোটি, 2017 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় $30 কোটি।